ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय देव जय सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाय गोसाई करी चरण बंदन जा हईते विघ्न नाश अभीष्ट पुराण ऐसाय गोसाई जार मुहितार दास तासवार पदरेणु मोर पंचग्रास तारिरि चरण सेवी भक्त शनिवास जन्मे जन्मे है अभिलाष आनंद लीलामय विग्रह हिमावदिव्य विसुंदराय तस्मै महाप्रेमदासुदाय चैतन्य चंद्राय नमो नमस्तुते नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद पुदैनी कलिकलशनाशय जानम्बापतये नमो। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी तां नमामि हरिप्रियं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। मूकं करोति वाचालं पङ्गुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं जं ब्रह्मा वदनन्दरुद्रमरुतस्ति नस्ति दिव्यस्तवै सांगपदकर्मोपनिषद गायन्ति जं समगतनवस्थितो तद्गतना मनसा पश्यन्ति यस्सन्तं न विदुषदासदिगणा देवाय तस्मै श्री गुरुवे नमः। जय जय श्री भागवत महापुराण की जय जय श्री वैष्णदेव की जय सुखदेव गोस्वामी की जय परीक्षित महाराज की जय सैनिकादि ऋषिवृंद की श्री श्री अक्षर प्रभुपाद दिनकरी गोस्वामी महाराज की श्री श्री अक्षर महंत मुरारी मोहनदास बाबाजी महाराज की आपन आपन गुरु गोविंद की आस्कर आनंद की जय जय श्री राधे श्याम निताई गौरी सीतानाथ प्रेमानंदे गौरी हरि बोल। जय श्री वृंदावन बिहारी लाल की जय श्रीमती राधा रानी की। शुद्धी गौर भक्तवृंद आज के আমরা শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের গ্রন্থ রত্ন থেকে আমরা আস্বাদন করব। ভক্তি রত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে অক্রুর তীর্থ সম্বন্ধে বলা হয়েছে। দেখো শ্রীনিবাস এই অক্রুর গ্রামেতে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ছিলেন নিভৃতে। আর দিন আইলা প্রভু দেখিতে বৃন্দাবন কালীয় হ্রদে স্নানে কইলা আর প্রকন্দন। তারপরের দিন শ্রীমান চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন দর্শন করতে গেলেন এবং কালীয় হ্রদ ও পুষ্কন্দনে স্নান করলেন। হে কালীয় তীর্থ পাপ বিনাশয়। কালীয় তীর্থ স্থানে বহু কার্য সিদ্ধি হয়। তাই দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা। রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। তারপর দ্বাদশ আদিত্য দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু কেশী তীর্থে এলেন এবং রাসস্থলী দর্শন করে প্রেমে তিনি মূর্ছিত হলেন। চেতন পাইয়া পুনঃ গড়াগড়ি যান। হাসে কান্দে নাচে পরে উচ্চস্বরে গায়।
চেতনা ফিরে পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। কখনো হাসতে লাগলেন, কখনো কাঁদতে লাগলেন, আর কখনো নাচতে লাগলেন, এবং কখনো বা উচ্চ স্বরে তিনি গান করতে লাগলেন। এই রঙ্গে সেই দিনে তথা গঙ্গাইলা, সন্ধ্যাকালে অগ্রে আসি ভিক্ষা নির্বাহিলা। এইভাবে অপ্রাকৃত আনন্দে শ্রী চৈতন্য মহাপ্রভু মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন, কখনো হাসতে লাগলেন, কখনো এইভাবে অপ্রাকৃত রঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু সেদিন কেশী তীর্থে রইলেন, এবং তারপর সন্ধ্যাবেলা অক্রুরি তীর্থে এসে ভিক্ষা নির্বাহ করলেন। প্রাতে বৃন্দাবনে কইলা চিরিঘাটে স্নান, তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। সেই চিরিঘাটে এখনো তেঁতুল গাছ যেখানে ছিল, যেখানে রাধারানী সেই তেঁতুলে আষাঢ় খেয়ে পড়ে গেছিলেন, সেই দিন থেকে বলেছেন যে বৃন্দাবনে কোনো গাছে আর তেঁতুল পাকবে না। তাই সেই তেঁতুল গাছটা প্রাপ্তি হয়ে গেছে, এখনো সেই শুকনো অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। সেখানে একটা গৌরীয় আশ্রম মন্দির করেছে, এবং মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন সেই স্থানটা চিহ্নিত করা আছে। সেখানে গিয়ে ভক্তরা পরিক্রমা করে সেখানটায়। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন, তার তলে সিঁড়ি বাঁধা পরম চিক্ষণ। এই তেঁতুলিতলা নামক সেই তেঁতুল বৃক্ষটি ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে বিরাজমান করেছেন। তার তলায় অতি মৃষ্ণ বাঁধন বেদি রয়েছে। নিকটে যমুনা বহে শীতল সমীর, আর বৃন্দাবন শোভা দেখে যমুনার নীর। আর তেঁতুল তলার কাছ দিয়েই যমুনা নদী বয়ে চলছে বলে সেখানে শীতল সমীর প্রবাহিত হয়। সেখান থেকে শ্রীমন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের শোভা এবং যমুনার জল দর্শন করতেন। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্নে করিয়াসি করে অক্রুরের ভোজন। এবং সেই প্রাচীন তেঁতুল গাছের তলায় বসে শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করতেন, এবং দ্বিপ্রহরে অক্রুরের কাছে এসে ভোজন করতেন। অক্রুরের লোক আইসে প্রভুরে দেখিতে, লোক ভিড়ে স্বাচ্ছন্দে নারে কীর্তন করিতে। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত, নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। অক্রুর তীর্থের সমস্ত লোকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন, এবং সমস্ত লোকের ভিড় হওয়ায় শ্রী চৈতন্য মহাপ্রভু স্বাচ্ছন্দ্যে কীর্তন করতে পারছিলেন না। তাই তিনি বৃন্দাবনে এসে এক নির্জন স্থানে বসে মধ্যাহ্ন পর্যন্ত নাম সংকীর্তন করতেন। তৃতীয় প্রহরে লোক পায় দর্শন, সবারে উপদেশ করে নাম সংকীর্তন। তাই তৃতীয় প্রহরের লোকেরা তার দর্শন পেতে এবং তিনি সকলকে নাম সংকীর্তন করতে উপদেশ দিতেন। হেন কালে আইলা বৈষ্ণব কৃষ্ণদাস নাম, রাজপুত জাতি গৃহস্থ যমুনা পারে গ্রাম। সেই সময় কৃষ্ণদাস নামক এক বৈষ্ণব সেখানে এলেন। তিনি ছিলেন রাজপুত গৃহস্থ, এবং তিনি যমুনার অপর পারে বাস করতেন।
কেশী স্নান করি সেই কালীয় দহ যাইতে, অমলিতলায় গোসাইরে দেখে আচম্বিতে। কেশী তীর্থে স্নান করে কৃষ্ণদাস কালীয়দহ যাওয়ার সময় হঠাৎ ইমলিতলায় তেঁতুল তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। প্রভুর রূপ প্রেম দেখি হইল চমৎকার, প্রেমাবেশে প্রভুরে করেন নমস্কার। শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ এবং কৃষ্ণ প্রেম দর্শন করে কৃষ্ণদাস চমৎকৃত হলেন। প্রেমাবিষ্ট হয়ে তিনি মহাপ্রভুকে পুনতি নিবেদন করলেন। আরে প্রভু কহে কে তুমি কার, তোমার ঘর? কৃষ্ণদাস কহে মই গৃহস্থ পামর। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তোমার ঘর কোথায়? কৃষ্ণদাস উত্তর দিলেন, আমি অত্যন্ত অধপতিত গৃহস্থ, রাজপুত জাতি মই, ও পরে মোর ঘর। মোর ইচ্ছায় অঙ্গ বৈষ্ণব কিঙ্কর। সেই জাতিতে আমি রাজপুত, যমুনা নদীর ওপার আমার ঘর। আমার ঐকান্তিক ইচ্ছা আমি বৈষ্ণবের সেবক হব। কিন্তু আজি কেমই স্বপ্ন দেখিল, সেই স্বপ্ন পরতে তোমায় আমি পাইলু। আজ রাতে আমি এক স্বপ্নে দেখলাম, আজ এসেই তোমার দর্শন পেলাম। আজ আমি একটি স্বপ্ন দেখেছি এবং সেই স্বপ্ন অনুসারে এখানে এসে আপনাকে আমি পেয়েছি। প্রভু তারে কৃপা কইলায় আলিঙ্গন করি, প্রেমে মত্ত কইল সেই নাচে বলে হরি হরি। হে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাসকে আলিঙ্গন করে কৃপা করলেন এবং কৃষ্ণদাস তখন প্রেমে মত্ত হয়ে হরিনাম করতে করতে নাচতে লাগলেন। প্রভু সঙ্গে মধ্যাহ্নে অক্ষুর তীর্থে আইলা, প্রভুর অবশিষ্ট পাত্র প্রসাদ পাইলা। মধ্যাহ্নে কৃষ্ণদাস শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অক্ষুরের তীর্থে এলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট সেই প্রসাদ তিনি পেলেন। প্রাতে প্রভু সঙ্গে আইলা জলপাত্র লইয়া, প্রভু সঙ্গে রহে গৃহ স্ত্রী পুত্র সারিয়া। সেই গৃহের স্ত্রী পুত্র সেরে এখন সে মহাপ্রভুর সঙ্গে আছেন। পরের দিন সকালে গেলা তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জলের পাত্র বহন করে মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে এলেন। এভাবে তিনি স্ত্রী পুত্র গৃহ সব কিছু ছেড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতে লাগলেন। বৃন্দাবনে পুনঃ কৃষ্ণ প্রকট হইল, যাহা তাহা লোক সব কহিতে লাগিল। যে বৃন্দাবনে যেন আবার কৃষ্ণ প্রকট হলেন, বৃন্দাবনে সবাই বলতে লাগলেন। সর্বত্র লোকেরা বলতে লাগলো, বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পুনরায় প্রকট হয়েছেন। একদিন অক্রুলেতে লোক প্রাতকালে বৃন্দাবন হইতে আইসে করি কোলাহলে। আর অক্রুরের গৃহে বিভিন্ন লোক আসতে লাগলেন মহাপ্রভুকে দর্শন করতে। একদিন সকালবেলা বৃন্দাবনে থেকে বহু লোক অক্রুরের এসে কোলাহল করতে লাগলেন। প্রভু দেখি করিল লোক চরণ বন্দন। প্রভু কয়ে, কাহা হইতে তোমরা করিলা গমন? যে তোমরা কোথা থেকে এখানে এসেছো? শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তারা তার চরণ বন্দনা করলেন এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কোথা থেকে এখানে এসেছো? লোকে কহে, কৃষ্ণ প্রকট কালীয় দহের জলে
কালীয় শিরে নৃত্য করে ফণারত্ন জলে। সেই লোকেরা তখন উত্তর দিলেন, শ্রীকৃষ্ণ পুনরায় কালীয়দয়ের জলে প্রকট হয়েছেন। তিনি কালীয় নাগের মাথায় নৃত্য করেছেন এবং কালীয় সর্পের ফণায় রত্ন জলে সে সাক্ষাৎ দেখিল লোক। নাহিক সংশয় শুনি হাসি কহে প্রভু সব সত্য হয়। সকলে তা সাক্ষাৎ দর্শন করে, তাদের মনে আর সে সম্বন্ধে কোনো সংশয় নেই। সে কথা শুনেছি। চৈতন্য মহাপ্রভু হেসে বললেন, সবই সত্য। এই মতো 3 রাত্রি লোকের গমন, সবে আসি কহে কৃষ্ণ পাইল দর্শন। মহাপ্রভুকে দর্শন করে সকলে বললে, আমরা কৃষ্ণ দর্শন করতে পেরেছি। এইভাবে লোকেরা 3 রাত্রি কালীয়দহে শ্রীকৃষ্ণকে দর্শন করতে লাগলেন এবং সকলেই ফিরে এসে বললেন, আমরা সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করেছি। প্রভু আগে কহে লোক শ্রীকৃষ্ণ দেখিল, সরস্বতী এই বাক্যে সত্য করাইল। সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে বললেন, আমরা সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেছি। এই বাক্যের দ্বারা সরস্বতী তাদের দিয়ে সত্য কথা বলালেন। মহাপ্রভু দেখি সত্য কৃষ্ণ দর্শন, নিজা জ্ঞানে সত্য সারি সত্যের সত্য ভ্রম। সেই লোকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করিলেন, তখন তারা সত্য সত্যই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, কিন্তু তাদের অজ্ঞাতবশত সত্যকে সত্য বলে ভুল করেছিলেন। ভট্টাচার্য তবে কহে প্রভুর চরণে, আজ্ঞা দেহ যাই করি কৃষ্ণ দর্শনে। তখন বলভদ্র ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের অনুরোধ করলেন, আমি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পেতে চাই, দয়া করে আমাকে অনুমতি দিন। সেই সমস্ত বিভ্রান্ত চিত্ত মানুষেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সত্য সত্যই শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, কিন্তু স্বস্তি ভ্রান্তি বশত তারা মনে করেছিলেন যে শ্রীকৃষ্ণ কালীয়দহে প্রকট হয়েছেন। তারা সকলেই বলেছিলেন যে কালীয় নাগের মাথায় শ্রীকৃষ্ণ লীলা বিলাস করেছেন এবং কালীয়ের ফণার উপর মণি জ্বলছে। যেহেতু তারা তাদের ভ্রান্ত জ্ঞানের ভিত্তিতে অনুমান করেছিলেন, তাই তারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ রূপে দর্শন করেছিলেন এবং নৌকার উপর মৎস্য শিকাররত ভৈরবকে কৃষ্ণ বলে মনে করেছিলেন। গুরুদেবের কৃপার মাধ্যমে যথাযথভাবে দর্শন করা কর্তব্য। তা না করে কেউ যদি সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করার চেষ্টা করেন, তাহলে তিনি একজন সাধারণ মানুষকে কৃষ্ণ বলে মনে করবেন অথবা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করবেন। তত্ত্ববেত্তা সদ্গুরুর কাছে বৈদিক শাস্ত্র জ্ঞান হৃদয়ঙ্গম করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে হয়। শস্য মাধ্যমে সদ্গুরুর মাধ্যমে নিষ্ঠাবান ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম হন। সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে উদ্ভাসিত না হলে, নিরন্তর গুরুদেবের সান্নিধ্যে থাকলেও যথাযথভাবে বস্তু দর্শন হয় না। যারা কৃষ্ণ ভক্তির মার্গে উন্নতি সাধনে আগ্রহী, তাদের কাছে কালীয়দহের এই লীলাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে তারে কহে প্রভু চাপর মারিয়া, মূর্খের বাক্য মূর্খ হইলা পণ্ডিত হইয়া।
বলভট্ট ভট্টাচার্য তখন কালিয়দহে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার অভিলাষ ব্যক্ত করলেন। তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে চাপড় মেরে বলেছিলেন, তুমি একজন পণ্ডিত, কিন্তু তা সত্ত্বেও মূর্খের বাক্যে মূর্খ হলে। তাই মায়া এতই বলবতী যে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সঙ্গী বলভদ্র পর্যন্ত মূর্খের কথার দ্বারা প্রভাবিত হয়েছেন। তিনি কালিয়দহে গিয়ে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু আদি গুরু শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেবককে এই ধরনের মূর্খতার বশীভূত হতে দেবেন না। তাই তিনি তার কৃষ্ণ চেতনা জাগরিত করার জন্য তাকে চাপড় মেরেছিলেন এবং তিরস্কার করেছিলেন। কৃষ্ণ কেনে দর্শন দিবে কলিকালে, নিজ ধর্মে মূর্খ লোক করে কোলাহলে। কৃষ্ণ কেনে এই কলিযুগে দর্শন দেবেন? মূর্খ লোকেরা ভ্রমবশতে কেবল কোলাহল সৃষ্টি করেছে। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রথম মুক্তিটি কৃষ্ণ কেনে দর্শন দিবে কলিকালে শাস্ত্র সঙ্গত শাস্ত্রের বর্ণনা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতরণ করেন এবং কলিযুগে কখনোই নয়, পক্ষান্তরে কলিযুগে তিনি প্রসন্নতাভাবে আবির্ভূত হন। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ বর্ণং তির্যা কৃষ্ণং সঙ্গ পাশ্চাদ্য। কলিযুগে শ্রীকৃষ্ণ ভক্ত রূপে গৌরী সুন্দর রূপে তার সাঙ্গ এবং উপঙ্গ শ্রী নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু, গদাধর প্রভু এবং শিবাস প্রভু সহ অবতীর্ণ হন। বলভদ্র ভট্টাচার্য যদিও ব্যক্তিগতভাবে ভক্তরূপী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন, তথাপিও তিনি শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ মানুষকে কৃষ্ণ বলে ভুল করেছিলেন, কেননা তিনি শাস্ত্র এবং গুরু প্রবর্তিত বিধি অনুশীলন করছিলেন না। রাতু বাতুল না হইও ঘরে রহত বসিয়া, কৃষ্ণ দর্শন করিব কলির রাত্রে যাইয়া। তাই পাগলামি না করে ঘরে বসে থাকো এবং কাল রাত্রে সেখানে গিয়ে কৃষ্ণকে দর্শন করো। প্রাতকালে ভাগ্য লোক প্রভু স্থানে আইলা, কৃষ্ণ দেখি আইলা প্রভু তাহারে পুছিলা। পরের দিন সকালবেলা কয়েকজন সম্মানিত ভদ্রলোক শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন এবং মহাপ্রভু তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে এলেন? লোকে কহে, রাত্রে কর্তব্য নৌকাতে চড়িয়া, কালিয়দহে মৎস্য মারে ঢেউটি জ্বালিয়া। দূর হইতে তাহা দেখি লোকেরা হয় ভ্রম, কালিয়ের শরীরে কৃষ্ণ করিছে নর্তন। তারা তখন বললেন, রাত্রে কালিয়দহে একটি জেলে নৌকায় চরে, দ্বীপ জেলে মাছ ধরে এবং দূর থেকে তা দেখে লোকেদের ভ্রম হয় যেন কালিয়দহের শরীরে শ্রীকৃষ্ণ নর্তন করেছেন। নৌকাতে কালীয় জ্ঞান, দ্বীপে রত্ন জলে জ্ঞানে, জালিয়ারে মূঢ়লোক কৃষ্ণ পরিমাণে। সেই সমস্ত মূর্খ লোকেরা নৌকাটিকে কালীয় নাগ বলে মনে করে আর দ্বীপটিকে তার মস্তকের উপর শোভামান রত্ন বলে মনে করে এবং সেই জেলেটিকে কৃষ্ণ বলে মনে করে। বৃন্দাবনে কৃষ্ণ আইলা সেই সত্য হয়, কৃষ্ণের দেখিল লোক ইহা মিথ্যা নয়। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসেছেন সে কথা সত্য এবং লোকেরা যে শ্রীকৃষ্ণকে দর্শন করেছে তা মিথ্যা নয়, কিন্তু কহ কৃষ্ণ দেখে কহে ভ্রম মানে, স্থান পুরুষে জয়সে বিপরীত জ্ঞানে। কিন্তু সেখানে তারা কৃষ্ণকে দর্শন করেছে বলে মনে করেছে সেটি ভ্রম। তা অনেকটা সূক্ষ্ম বৃক্ষকে একজন পুরুষ বলে মনে করার মতো।
বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার, তোমাদ কি সর্বলোক হইল নিস্তার। তারা ভাবলেন যে শ্রীরাম বৃন্দাবনে আপনি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং আপনাকে দর্শন করে সকলে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পেয়েছে। প্রভু কয়ে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, জীবাধমে কৃষ্ণ জ্ঞান কবি না করিবা। মহাপ্রভু সেই কথা শুনে যে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা, আমি জীব অধম, এই কৃষ্ণ জ্ঞান কভু না করিবা আমাকে। এ শ্রী চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, বিষ্ণু বিষ্ণু আপনারা দয়া করে কখনোই এই ধরনের কথা বলবেন না। অধম জীবকে কখনো কৃষ্ণ বলে মনে করবেন না। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, জীব জীব যত মহতি হোক না কেন কখনোই তাকে পরমেশ্বর ভগবানের সঙ্গে তুলনা করা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচার সর্বদাই মায়াবাদী কেবল অদ্বৈতবাদ দর্শনের প্রতিবাদ করেছে। তাই কৃষ্ণ ভাবামৃত দর্পণে মূল সিদ্ধান্ত আছে যে জীবকে কোনো অবস্থাতেই কৃষ্ণ বা বিষ্ণু বলে স্বীকার করা যায় না। সেটির ভাব পরবর্তী কয়েকটি শ্লোকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। সন্ন্যাসীর চিত কোন জীব কিরণ কোন সম, সরৌ সহ্য পূর্ণ কৃষ্ণ হয় সূর্য সম। যে একটি কিরণের কণা যেমন সূর্যের অতি নগণ্য একটি অংশ, তেমনি সন্ন্যাস আশ্রম অবলম্বী জীব সরৌষর্যপূর্ণ পরমেশ্বর ভগবান